মাত্র 10 মিনিটে আপনারা এই কায়দায় কিন্তু ঘি বানিয়ে নিতে পারবেন। কোনো রকম হাত লাগানোর প্রয়োজন নেই। আর এই ঠান্ডা জলটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পুরো মাখনটা আলাদা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেকের মধ্যে ধারণা আছে যে বাটার বা ঘি বানাতে গেলে ভীষণই ঝামেলার বিষয়। তো আজকে আমরা সাধারণত যেভাবে বাটার বা ঘি তৈরি করি তার থেকে একদমই আলাদা পদ্ধতিতে বাটার বা ঘি বানানোর পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই বাটার বা ঘিটা বানাবো আমি ভেতরেই বানিয়ে নেব, যেহেতু খুব শর্ট টাইমে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন এই নতুন পদ্ধতিতে। তো চলুন কিভাবে আমি এই বাটারটা তৈরি করছি খুব সহজ পদ্ধতিতে দেখে নেওয়া যাক। 2 লিটার দুধের সর আমি তুলে রেখেছি, খাঁটি গাওয়া দুধের সর। এই যে দেখুন, এটা মানে 2 লিটার দুধকে আমি মেরে ঘন করে আমি সরটা তুলে রেখেছি। সরটা কিন্তু ফ্রিজে রাখার কারণে অনেকটাই শক্ত হয়ে গেছে। এই একটা জিনিস থেকেই অনেক কিছুই বানানো যাবে। ফ্রেশ ক্রিমও তৈরি হবে, বাটারও তৈরি হবে এবং ঘিও তৈরি হবে। তো আজকে আমি আপনাদেরকে ঘি বানিয়ে দেখাবো। ঘন্টার পর ঘন্টা হাত দিয়ে ফেটানোর কোনো প্রয়োজন নেই, শুধু পদ্ধতিটা একটু দেখে নেবেন। তো প্রথমে আমি এটাকে জাল দিয়ে 2 মিনিট জাল দিয়ে এটাকে আমি তরল করে নেব। এই যে দেখুন, তরল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উপরে মাখনটা চলে আসছে। এই যে দেখুন, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। 2 মিনিট ফুটিয়ে নেব, জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, উপরে মাখনটা কিন্তু উঠে এসছে। এই পর্যায়ে কিন্তু এটা আমি বন্ধ করে দেব। এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। জলের উপরে বসিয়ে হোক, যেভাবে হোক একটু নরমাল করে নিতে হবে। এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। যেহেতু বাইরের ওয়েদার ভীষণই ঠান্ডা, তার কারণে কিন্তু ঠান্ডা হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা চাইলে কিন্তু জলের উপরে বসিয়ে এটাকে ঠান্ডা করে নিতে পারেন। আর দেখুন, এইভাবে যত ঠান্ডা হবে দুধটা তত কিন্তু মাখন উপরেই চলে আসবে। এই যে দেখুন, একদম খাঁটি গাওয়া দুধের সর নিয়েছি আমি 2 দিনের, মানে 2 লিটার দুধের। তো আপনারা দেখতে পাবেন নিচে দুধটা বসে যাবে আর উপরে মাখনটা চলে আসবে। দেখুন, যত ঠান্ডা হবে উপরে কিন্তু মাখনের স্তরটা বাড়বে। এই যে দেখুন, নিচে দুধটা বসতে থাকবে আর মাখনের স্তরটা কিন্তু বাড়বে। এরকম একটা আমি ছোট গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে জল নিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি গ্লাসটাকে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। ডিপে রাখতে হবে। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো 10 মিনিট আমি টেম্পারেচারটা কমিয়ে একদমই রেখেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, আমি টেম্পারেচারটা একদমই কিন্তু 6-এ রেখে দিয়েছি। এই যে দেখুন, উপরে কিন্তু পুরো মাখনটা উঠে এসছে।
এই যে নিচে দুধটা আলাদা হয়ে মাখনটা উপরে চলে এসছে। মাত্র 10 মিনিটে আপনারা এই কায়দায় কিন্তু ঘি বানিয়ে নিতে পারবেন, কোনো রকম হাত লাগানোর প্রয়োজন নেই। আর এই ঠান্ডা জলটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পুরো মাখনটা আলাদা হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। যা অল্প অল্প উপরে ভেসে আছে সেগুলো আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। এই দুধটা পুনরায় কিন্তু আপনারা যেমন ইচ্ছা তেমন কাজে লাগাতে পারেন। এখান থেকে পনিরও বানানো যেতে পারে, আবার এমনিও ঘোল হিসেবে খাওয়া যেতে পারে। এবার এটা আমি ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। এবার জাল দিয়ে ঘি বানিয়ে নেব। আপনারা এই পর্যায়ে যদি রেখে দেন তাহলে কিন্তু সলিড বাটার তৈরি হয়ে যাবে। অল্প একটু মানে এই যে ছোবড়া গুলো বেরোয় অল্প একটু বেরোবে। খুব ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব। এই যে দেখুন ঘিটা কিন্তু পুরোপুরি তৈরি, এইভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। অল্প জাল দিয়ে কিন্তু এটাকে তৈরি করে নিয়েছি। যখনই ওপরে এরকম ফেনা ফেনা তৈরি হয়ে যাবে তার মানে কিন্তু ঘিটা পুরোপুরি তৈরি। ঘিটা এখানে পুরোপুরি তৈরি। একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি, এবার ছেঁকে নেব। আর এটা যে দেখছেন এটা কিন্তু আমার হাতে তৈরি ঘি। এই জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। যখনই আবার মানে ঠান্ডা হয়ে যাবে তখন এই কালারই হয়ে যাবে। তো আপনারা এই যে দেখুন এরকমই কালার চলে আসবে। খুবই অল্প সময়ের মধ্যে ঘি বানানোর পদ্ধতিটা দেখানোর জন্যই কিন্তু ঘরের মধ্যে আমি ভিডিওটা করেছি। আর খুবই ব্যস্ত থাকার কারণে আজকে যেহেতু বড়ি দেওয়া হয়েছিল তার কারণে কিন্তু একটা সহজ রেসিপি এবং সুন্দর রেসিপি শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।